বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে রান আউট বিতর্ক আর বৃষ্টির পর বাংলাদেশের বড় হার। প্রথম ম্যাচটাকে কল্পনায় ভাসিয়ে বাংলাদেশের আরেকটি একপেশে জয়ের আশায় স্যার আজ খেলা দেখতে বসেছিলেন। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে তাদের দেখালো একটার পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার শেষটা হয়েছে বাংলাদেশের 128 রানের বড় হারে। পাকিস্তান এই জয়ে সিরিজ এখন 1-1 সমতা। বিতর্কিত এক রান আউট হয়ে পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আগা ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন। পাল্টা ক্ষোভ বাংলাদেশের শিবিরেরও। এরপর পাকিস্তান 274 রানের জবাবে 15 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বাংলাদেশের নড়বড়ে শুরু। বাউন্ডারি বাঁচাতে গিয়ে পাকিস্তান হুসাইন তালাতের কাঁধে চোট পেয়ে অ্যাম্বুলেন্স চড়ে হাসপাতাল যাওয়া এবং এরপর একটু পরেই বজ্রবৃষ্টি শুরু হয়ে খেলাই বন্ধ। প্রায় 2.25 ঘন্টা বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। তবে এতে সব ঘটনা প্রবাহে বাংলাদেশের 8 উইকেটে জেতা প্রথম ওয়ানডের পুরো বিপরীত ছবি দেখা গেল আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রায় 2.25 ঘন্টা বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় 32 ওভারে 243 রান, 3 উইকেটে 27 রান নিয়ে নতুন শুরু সহজ ছিল না, সেটি বরং শেষ পর্যন্ত অসম্ভবই প্রমাণিত হয়েছে। উদ্দেশ্যহীন ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তানের বোলাররাও দারুণ বোলিং করেছেন আবার মাঠে ফিরে। বৃষ্টির আগে জুটি বাঁধা লিটন দাস আর তাহিদ হৃদয়ের 58 রানের চতুর্থ উইকেটে ভেঙে দলের 73 রানে। এই দুজন, বিশেষ করে 33 বলে 41 করা লিটন বাদ দিলে বাকিদের ব্যাটে লড়াই করা ক্ষুব্ধই ছিল অনুপস্থিত। তাতে পরিণতি যা হওয়া তাই হয়েছে। 41 রানের শেষ 7 উইকেট হারিয়ে 23.3 ওভারেই 114 রানে অল আউট বাংলাদেশ। মজার ব্যাপার হলো প্রথম ওয়ানডেতে পাকিস্তানও অল আউট হয়েছিল ঠিক 114 রানেই। কাল বাংলাদেশ সেই তিক্ত স্বাদ ফিরিয়ে দিত। বড় ভূমিকা ছিল সাদা কাতারেই। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।